হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা তো জানো আমরা ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে সব কিছু শেয়ার করেছি, টিকিট কাটাও শেয়ার করেছি। তো আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। তো আজকে আমরা বেরোচ্ছি এবারে। এই যে সমস্ত কিছু লাগেজ টাগেজ প্যাকিং হয়ে গেছে, তারপরে একটা একটা করে কি করি, কোথায় কোথায় যাই, কোথায় থাকি, কীভাবে এক্সপ্লোর করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাথে থেকো, সব তোমাদেরকে দেখাবো কি করছি। সুন্দর সুন্দর সিনারি, সুন্দর সুন্দর ভিউ, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন রেডি হয়ে গেছি, চলো বেরোই, তারপর তোমাদেরকে সব কিছু দেখাবো। এইভাবে বসে আছি বেরিয়ে, সব দেখাচ্ছি। ও হেলান দিয়ে সেট হয়ে গেছে, আমি এভাবে বসে আছি। এইটা আমি এইখানটায় বসবো। এখানে জল টল সব রয়েছে, পরে জল টল খাবার টাবার আর কিছু দেবে। আমরা টুকটাক স্ন্যাক্স কিনে নিয়ে উঠেছি, এখানে ডিনার দেয়, তো ডিনার দেবে। এখন আমরা টুকটাক স্ন্যাক্স কিনে নিয়ে উঠেছি, দিয়ে এই বসেছি। শু বক্সে শু রেখে দিয়েছি, তুলছে। এখন তো সিটির ভেতরে আছে, দেখতেই পাচ্ছ সিটির ভেতর দিয়ে যাচ্ছে। আরে বাবা রে, খুব দুলছে। ঢুকে বসি আমিও। আমরা বাস থেকে নেবে এবার বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি সুন্দর ভিউয়ের ভেতর দিয়ে, চা বাগানের ভেতর দিয়ে। আমাদের নর্থ বেঙ্গলের যেটা সৌন্দর্য, এত সুন্দর লাগছে সকালবেলা, এই ফ্রেশ এয়ারটা আর এত সুন্দর সবুজে ঘেরা এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো মাঝে আমরা কোথাও একটুখানি ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার জার্নি কন্টিনিউ করব। আমরা একটা জায়গায় মিডিলে খেতে দাঁড়িয়েছি, দেখো কি সুন্দর ওয়েদারটা, পাহাড়ের ওপর যেন মেঘ নেমে আসছে। রাস্তায় চলতে চলতেই একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, ছোট একটা রেস্টুরেন্ট। চলো দেখি টুকটাক কিছু খেয়ে নিই এখান থেকে, তারপর আগের জার্নি কন্টিনিউ করব। জায়গাটাই এত সুন্দর লাগছে, দেখো আস্তে আস্তে মেঘ নেমে আসছে পাহাড়ের ওপরে। এই তো বিউটি পাহাড়ের, এই মেঘলা, এই কুয়াশা, এই পরিষ্কার। পাহাড়ে এসে আইডিয়াল ব্রেকফাস্ট রাস্তায় আমরা খাচ্ছি। বাপি নিয়েছে রুটি সবজি এখানকার, আর আমরা সবাই ম্যাগি। ভালো না খেতে? ভালো হয়নি? তুমি নিলে কেন? তোমাকে বললাম ম্যাগি বা মোমো কিছু না। আগে ম্যাগি নিয়েছি। রাস্তায় কিছু এখানে তরকারি ফরকারি অত চান্স নেওয়া যায় না, আমরা সবাই ম্যাগি নিয়েছি। ম্যাগিটা তো ভালোই বানিয়েছে। অমলেট আছে নাকি? এই যে আমরা খাওয়া দাওয়া করছি, তারপর বেরোবো। রাস্তায় ধারে এরকম বসে খাওয়া দাওয়া পাহাড়ি রাস্তায়, এটা একটা আলাদা মজা। খেয়ে দিয়ে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। একটু অমলেটও নিয়ে নিলাম, ম্যাগির সাথে অমলেট খেয়ে এবার আমরা বেরিয়ে যাব। ও হ্যাঁ, কফিটা তো খাবো, কফি খেয়ে নিই একটু। এদের চা দিতে পারে, একটু ঠান্ডা না হলে দেবে কি করে? ওই যে ডিমের প্লেটটায় বসিয়ে নাও, মা গাড়িতে গেছে। চা তোমার চিনি লাগবে একটু? আমাদের ব্ল্যাক কফি। তুইও ব্ল্যাক কফি? চলো চলো তাড়াতাড়ি খাও, বেরোতে হবে। খুব গরম, আমি ধরতে পারছি না গ্লাসটা। প্রিন্স তুমি চা খাবে? ওকে খেয়ে নাও। ও চিনি দিয়ে খাবে, তোমরা চিনি ছাড়া খাও। খেয়ে দিয়ে ব্রেকফাস্টের পর আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের জার্নি কমপ্লিট করব। তো দেখো রাস্তায় যেতে যেতে কি সুন্দর, যেটা আর কি পাহাড়ে হয়, এই পরিষ্কার আবার এই মেঘাচ্ছন্ন। তো এখন রাস্তায় আমরা পাহাড়ের গা দিয়ে নানা রকম ডান দিক বাদিক বাঁক ঘুরতে ঘুরতে চলেছি, আর পুরো চারিদিকে মেঘে কুয়াশায় ঢেকে গেছে। এত সুন্দর লাগছে দেখতে, যে মনে হচ্ছে যে হ্যাঁ এবার আমরা কলকাতার গরম থেকে এসে পৌঁছেছি পাহাড়ে। কোথায়? দাওয়াই পানি। তো আমরা এখানে অফবিটেই থাকবো এবারে সব। তো 3টে প্লেস চুজ করেছি হোমস্টে। তো ফার্স্টে আমরা এসছি সোজা দাওয়াই পানি। জায়গাটা খুবই সুন্দর, খুবই একদম নিরিবিলি। দেখো পুরো ফগ ভরে যাচ্ছে মাঝে মাঝে, আবার কখনো রোদ উঠছে।
কুয়াশায় ঢেকে যাচ্ছে তখন। দেখো দূর থেকে মেঘ ভেসে ভেসে আসছে, দেখতে পাচ্ছ? অপূর্ব সুন্দর লাগছে। মানে যারা একটুখানি ওই বেশি কেওস, বেশি মানে কনজাস্টেড জায়গা থেকে আলাদাভাবে থাকতে চাও, অফবিট পছন্দ করো, তো তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। প্রচুর অফবিট তো রয়েছে দার্জিলিংয়ের আশেপাশে। তো আমি অ্যাকচুয়ালি হোমস্টের ওপর বেস করেই এবার অফবিটটা চুজ করেছি, কারণ আমার যেহেতু সঙ্গে আমার বাবা মা আছে, তো সব জায়গায় তো গাড়ি পৌঁছায় না, হোমস্টের কাছাকাছি অনেকটা হেঁটে আসতে হয়, এই ব্যাপার থাকে। সেই জন্য আমি এই হিল ক্যাসেল হোমস্টে আছে দাওয়াইপানিতে, এখানে না মানে একদম শুধু একটু সিঁড়ি ওঠা, একদম হোটেলের সামনে, মানে হোমস্টের সামনে গাড়ি আসে। তো খুব সুন্দর প্লেসটা, তো তোমরা এখানে এসে ট্রাই করতেই পারো। ফুডিং লজিং নিয়ে দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর। প্রচুর অফবিটই আছে, কিন্তু সব তো একসঙ্গে কভার করা পসিবল না। দেখেছো কীরকম মেঘ ভেসে ভেসে আসছে, অসাধারণ লাগছে। দেখো পুরো মেঘে ঢেকে যাচ্ছে, অথচ রোদ আছে, কিন্তু দেখলে দেখো পুরো মেঘগুলো ভেসে ভেসে আসছে, পুরো মেঘে ঢেকে যাচ্ছে, অথচ রোদ আছে। আমরা পৌঁছে এখন চা খাচ্ছি। এখানে বসবার জায়গাও আছে বাইরেটাতে, আর ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো এখানে দার্জিলিং পাহাড়টাও দেখা যাবে। তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো এরপরে আরও এখানে দাওয়াইপানিতে কি করি না করি, তারপর নেক্সট কোথায় যাই, সব কিছুর জন্য বা আমাদের রুম ট্যুর, খাওয়া দাওয়া সব কিছু তোমাদেরকে নেক্সট ব্লগেতে আমি শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।